নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আপনারা দেখছেন আহিস কুকিং ওয়ার্ল্ড। আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ একটি রেসিপি বেগুন বাসন্তী নিয়ে। যেমন সুন্দর দেখতে তেমনই অসাধারণের স্বাদ। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি বানাতে আমাদের কি কি লাগছে। এখানে আমি 3টি বেগুন নিয়ে নিয়েছি। এছাড়া নিয়ে নিয়েছি সর্ষের তেল হাফ কাপ, ধনে পাতা নিয়েছি 2 টেবিল স্পুন, কালো জিরে 1 টিস্পুন, নারকেলের দুধ নিয়েছি হাফ কাপ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 2 টিস্পুন, চিনি নিয়ে নিয়েছি হাফ টিস্পুন, আর নুন দিয়ে দেবো স্বাদ মতো। এখন একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে পোস্ত নিয়েছি 1 টেবিল স্পুন, সাদা সর্ষে 1 টেবিল স্পুন, কালো সর্ষে 2 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা নিয়েছি 7টা, 4টে পেস্ট করে নেব আর 3টে চিড়ে রেখেছি, রান্নার শেষে ব্যবহার করব। আর নারকেল কোড়া নিয়েছি 2 টেবিল স্পুন। এখানে আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলো কেটে নেব। এখানে প্রথমে হাফ করে কেটে নিচ্ছি, পুরো বোটা সমেত এইভাবে কেটে নিতে হবে, লম্বা করে চিড়ে নেব। এরপর আমি ওই হাফ অংশটাকেই অর্ধেকটার একটু বেশি করে চিড়ে নেব, এইভাবে লেগে থাকবে। এরপর আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে নুন দিয়ে নিচ্ছি এইভাবে, এবং এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। খুব ভালো করে এইভাবে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, নুন, এবং চেরা অংশগুলোর মধ্যে নুন হলুদটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু নুনটা চারিদিকে খুব সুন্দর স্প্রেড হবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে আমি 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। এরপর বেগুনগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি বেগুনগুলো দুটো করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের স্পেস যেরকম থাকবে কড়াই বা যাতেই আপনারা ভাজবেন সেই অনুযায়ী বেগুন দিয়ে দিয়ে ভেজে নেবেন। খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, এবং ভাজা হয়ে গেলে বেগুনগুলো এক এক করে আমি তুলে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো মোটা সমেত। এইভাবে ভেজে নিতে হবে। সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। তার জন্য আমি বাকি তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। 10 থেকে 15 সেকেন্ড সতে করার পর আমি এর মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব, এবং 5 থেকে 6 মিনিট মতন এইভাবে আমি রান্নাটা করে নেব। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন। বাকি 1 টিস্পুন কিন্তু আমি দিয়েছিলাম যখন বেগুনগুলো আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তখন ব্যবহার করেছি। এরপর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে একটু জল অ্যাড করে নেব, কারণ মশলাটা একদম শুকিয়ে গেছিল। এরপর 2 মিনিট মতন আমি রান্নাটা করে নেব, এবং এরপর দিয়ে দেব আমি নারকেলের দুধ, এবং খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এরপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম, এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটু করে জল দেব, আর আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। খুব ভালো করে এইভাবে মশলাটা কষিয়ে নেব, এবং তেল বেরিয়ে এলে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো জল দেবেন, তবে এই রেসিপিটা খুব বেশি জল জল হয়ে গেলে ভাল লাগে না, একটু গা মাখা মাখা থাকবে। এরপর ঝোল ফুটতে থাকলে এর মধ্যে আমি কিন্তু বেগুনগুলো এক এক করে অ্যাড করে দেব। যেহেতু আমার রান্নার জায়গাটা একটুখানি ছোট, তাই জন্য এখানে আমি 4 টুকরো বেগুন ব্যবহার করলাম, বাকি 2 টুকরো রেখে দিয়েছি। এরপর আমি চেরা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ধনে পাতা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব। তাহলে দেখতেই পেলেন বেগুন বাসন্তী তৈরি করা কত সোজা। আপনারাও তাহলে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন, আর আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না যে কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।